নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। পোস্ট অফিসের তরফ থেকে নতুন নিয়োগ 2025 সেপ্টেম্বর মাসের গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি, যেখানে বিভিন্ন পদে পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতাও তোমাদের বিভিন্ন, যেমন হচ্ছে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, প্রত্যেক যোগ্যতার প্রার্থীরাই আবেদন করতে পারে। বিভিন্ন পোস্ট, বিভিন্ন তার কোয়ালিফিকেশন। এখানে তোমাদের প্রতিটি জেলার বিভিন্ন পোস্ট অফিসে তোমাদের পোস্টিং হচ্ছে। বেতন লেভেল তোমরা দেখতেই পাচ্ছ, লেভেল 1 থেকে শুরু করে লেভেল 2, লেভেল 3, অর্থাৎ বিভিন্ন পোস্ট অনুযায়ী তোমাদের লেভেল অনুযায়ী বেতন থাকছে। এখানে বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে, পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই এখানে এলিজিবল। তো চলো প্রত্যেকটি তথ্য এই ভিডিওতে তুলে ধরবো। অবশ্যই বলবো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটাকে অল করে রাখো, যাতে তোমাদের কাছে প্রপার নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। ইন্ডিয়া পোস্টের তরফ থেকে রিক্রুটমেন্ট 2025-এর একদম লেটেস্ট নোটিফিকেশান, ঠিক আছে। তো দেখো এখানে আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তোমাদের কাছে তুলে ধরবো, একদম ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। তো এখানে তোমাদের বিভিন্ন পোস্ট আছে, আমি তোমাদের পোস্টের ব্যাপারটা ক্লিয়ার করেই দিয়েছি। যেখানে দেখো তোমাদের জিডিএস, এবিপিএম, বিপিএম, ঠিক আছে, এগুলোর জন্য তোমাদের আলাদা বিজ্ঞপ্তি। তারপরে আইপিপিবি মানে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক, স্টেনোগ্রাফার গ্রেড 1, এমটিএস পোস্টম্যান, মেল গার্ড, এইসব এতগুলো পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং এর জন্য তোমাদের কি কি কোয়ালিফিকেশান প্রয়োজন আমি সব ডিটেলসে যাচ্ছি। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা। যারা জিডিএসের জন্য আবেদন করবে, জিডিএসের জন্য এই অফিসিয়াল সাইট, এবং তোমাদের আদার যেসব পোস্টগুলোর জন্য এই অফিসিয়াল সাইটে ভিজিট করতে হবে। এটা সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, এবং তোমাদের আবেদন করতে হবে অনলাইন মোডেই তোমাদের আবেদন করতে হবে। এবং তোমাদের এখানে আবেদন মূল্য 100 টাকা আবেদন মূল্য লাগছে। ল্যাঙ্গুয়েজ হিসাবে বলে রাখি, ইংলিশ, হিন্দি এবং তোমরা রিজিওনাল ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দিতে পারবে, এবং তোমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ অনুযায়ী তোমাদের বিভিন্ন পোস্ট অফিসে তোমাদের নিয়োগ করা হবে। এবং এখানে দেখো তোমাদের যে পোস্টের ব্যাপারটা বললাম, সেটা জিডিএস আছে, ব্রাঞ্চ পোস্টমাস্টার আছে, এমটিএস আছে, স্টেনোগ্রাফার গ্রেড 1 আছে, অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার মানে এবিপিএম আছে, এছাড়াও আরও বিভিন্ন পোস্ট আছে। ওকে, আচ্ছা, এখানে দেখো তোমাদের আর কি কি বলা হয়েছে, ইম্পর্টেন্ট ডেটস 2025-এর মধ্যে তোমাদের এইটা হচ্ছে সবথেকে লেটেস্ট আপডেট, যেখানে 30টা ডিফারেন্ট পজিশন ইন্ডিয়ান পোস্ট রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ তোমাদের 30টা নতুন নতুন তোমাদের পদে তোমাদের নিয়োগ করতে চলেছে ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে। এবং এখানে তোমাদের দেখো তোমাদের এখানে বলে দিয়েছে যে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক, অনেকেই আছো যারা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে নিয়োগ হতে চাও, তো তাদের ক্ষেত্রে কি কি এখানে যোগ্যতা প্রয়োজন। এখানে তোমাদের বয়স 20 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, তাহলেই তুমি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে নিয়োগ হতে পারবে। এবং এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন, মানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন। অর্থাৎ তুমি যদি আর্টস থেকে হও তাহলে তুমি আবেদন করতে পারো, সায়েন্স থেকে হলেও আবেদন করতে পারো, বা কমার্স থেকে যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তুমি আইপিপিবি অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে তুমি নিয়োগ পেতে পারবে। ওকে, ঠিক আছে। কিছু সিলেকশনের জন্য ক্রাইটেরিয়া থাকে, আমি সেগুলোও তোমাদের বলবো। এখানে দেখো পরবর্তী হচ্ছে তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী কী কী প্রয়োজন, যেখানে বলছে যে এভরি এক্সামিনেশন হ্যাজ অ্যান ইন্ডিয়া পোস্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হুইচ দ্য ক্যান্ডিডেট নিড টু ফুলফিল বিফোর অ্যাপ্লাইং। অর্থাৎ তোমাদের দেখো এখানে প্রত্যেকটা পোস্টের জন্য যেমন তোমাদের যোগ্যতার ব্যাপারও যেমন আছে, তেমন তোমাদের এখানে আবেদন করার পরে তোমাদের একটি রিটিন এক্সামও তোমাদের থাকবে, এবং সেই ভিত্তিতেই কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। আবার কিছু পোস্ট আছে যেখানে তোমাদের কোনো রিটিনও থাকবে না, আবার ইন্টারভিউও হবে না, সরাসরি নিয়োগ হবে। সেগুলো কোন পোস্ট, সেটা হলো এই জিডিএসের ক্ষেত্রে, বিপিএমের ক্ষেত্রে, এবিপিএমের ক্ষেত্রে। এই পোস্টের জন্য দেখো 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, এবং মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো ম্যাথমেটিক্স এবং ইংলিশ অন্যতম সাবজেক্ট হিসাবে, তাহলেই তুমি এখানে আবেদন করতে পারো, ঠিক আছে। এবং অবশ্যই তোমাদের এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা থাকতে হবে, মাধ্যমিকে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমার থাকতে হবে। অর্থাৎ তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করে থাকো, তোমার ওয়েস্ট বেঙ্গলে ভাষা হচ্ছে বাংলা, তো বাংলায় অবশ্যই তোমাকে লিখতে পড়তে বলতে জানতে হবে, এবং মাধ্যমিকে তোমার বাংলা একটি অন্যতম সাবজেক্ট হিসাবে থাকতে হবে। ঠিক তেমনি যারা যারা ত্রিপুরা থেকে, তেমনি ত্রিপুরার যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেই লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের থাকবে। যারা আসাম থেকে তাদের আসামের সেই লোকাল ল্যাঙ্গুয়েজ থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে এখানে মেন ব্যাপার। এখানে কোনো রকম রিটিন এক্সামও হয় না, আবার কোনো রকম তোমাদের ইন্টারভিউও থাকে না।
কিসের ভিত্তিতে তোমাদের নিয়োগ হয়, সেটা হলো তোমাদের পার্সেন্টেজ অফ মার্কস, অর্থাৎ তুমি মাধ্যমিকে যত ভালো তোমার স্কোর থাকবে তার ভিত্তিতেই তোমাকে চূড়ান্ত সিলেকশন করা হবে এবং পরবর্তী সময় তোমাকে ডিভির জন্য ডাকা হবে। বোঝা গেল? এবার হচ্ছে এমটিএসের জন্য 18 থেকে 25 বছরের মধ্যে তোমার বয়স হতে হয় এবং যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এবার এখানে তোমাদের প্রশ্ন জাগবে যে স্যার আমি তো SC/ST, আমি কি কোনো রিল্যাক্সেশন পাবো? নিশ্চয়ই পাবে, তুমি 5 বছর রিল্যাক্সেশন পাবে এবং ওবিসি যারা ক্যান্ডিডেট তারা 3 বছর রিল্যাক্সেশন পাবে। যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যারা আছো তারা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু রিল্যাক্সেশন পাবে। স্টেনোগ্রাফার গ্রেড 1-এর জন্য 18 থেকে 30 বছর বয়স এবং এখানেও তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন এবং 100টা শব্দ প্রতি মিনিটে তোমাদের ডিকটেশন এবং ট্রান্সক্রিপশন স্পিড তোমার থাকতে হবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী দেখো তোমাদের পোস্টম্যান মেল গার্ডের জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং তোমাদের এখানে বললাম যে লোকাল ল্যাঙ্গুয়েজ অফ পোস্টাল সার্কেল, অর্থাৎ তুমি যে পোস্টাল সার্কেলে অ্যাপ্লাই করছো সেই পোস্টাল সার্কেলের তোমার সেখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ, অবশ্যই সেই লোকাল ল্যাঙ্গুয়েজ তোমার জানাটা দরকার। ঠিক আছে, তাহলেই তুমি এখানে এলিজিবল আছো এবং অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্টে তোমার যে পোস্ট অফিসের নাম প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দাও। ঠিক আছে, তোমার পোস্ট অফিসের নাম প্রত্যেকে কমেন্টে জানাবে। আচ্ছা, পরবর্তী দেখো তোমাদের এখানে পোস্টম্যান মেল গার্ডের জন্য দেখো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, অর্থাৎ যে কোনো শাখায় তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি পোস্টম্যান মেল গার্ডের জন্য তুমি আবেদন করতে পারবে এবং বলছে শুড হ্যাভ পাসড লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য কনসার্ন পোস্টাল সার্কেল অর ডিভিশন ওয়ান অফ দ্য সাবজেক্ট 10 স্ট্যান্ডার্ড। দেখো মাধ্যমিকে তুমি যে পোস্টাল সার্কেলে অ্যাপ্লাই করছো সেই পোস্টাল সার্কেলের ওখানে যে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করো তাহলে ওয়েস্ট বেঙ্গলের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা বাংলা, তো বাংলায় তোমার অবশ্যই একটি অন্যতম সাবজেক্ট হিসাবে থাকতে হবে মাধ্যমিকে। ঠিক আছে, ঠিক তেমনি তোমাদের ত্রিপুরাতে যদি অ্যাপ্লাই করো ত্রিপুরার যা লোকাল ল্যাঙ্গুয়েজ, আসামে যদি অ্যাপ্লাই করো আসামের যা লোকাল ল্যাঙ্গুয়েজ সেই লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানাটা দরকার এবং সেটাও যেন মাধ্যমিকে থাকে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে নলেজ অফ কম্পিউটার ওয়ার্কিং নলেজ। কম্পিউটারের ওয়ার্কিং নলেজ কিন্তু পোস্টম্যান মেল গার্ডের জন্য অ্যাপ্লাই করতে গেলে লাগবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন। দেখো এজ লিমিটের ক্ষেত্রে বলে রাখি এখানে পোস্টম্যান মেল গার্ডের ক্ষেত্রে 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে আর এমটিএস পোস্টের জন্য 18 থেকে 25 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এখানে এজ রিল্যাক্সেশন অবশ্যই আছে, যারা SC/ST ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর ছাড় পাবে আর ওবিসি থেকে যারা বিলং করছো তারা বয়সে তোমরা 3 বছর ছাড় পাবে। ঠিক আছে, এছাড়া যারা তোমরা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে আছো তোমরা এখানে 10 বছর মতো রিল্যাক্সেশন পেয়ে যাবে, সেগুলো সম্পূর্ণ ক্যাটাগরি ওয়াইজ ব্যাপারটা থাকবে। সিলেবাসের ক্ষেত্রে বলে রাখি যে ইন্ডিয়া পোস্টে যারা যারা নিয়োগ হতে চাও তাদের সিলেবাসটা দেখে নাও। এখানে GDS, BPM, ABPM এই পোস্টের জন্য কোনো রকম এক্সাম হয় না, সেটা তোমাদের কাছে ক্লিয়ার আছে। এবার এমটিএসের জন্য কি হয়, এমটিএসের জন্য একটি রিজনিং অ্যাবিলিটি, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেসের ওপর তোমাদের একটি রিটিন এক্সাম তোমাদের হয়ে থাকে। ঠিক আছে, এবার স্টেনোগ্রাফার গ্রেড 1-এর ক্ষেত্রে কী হবে, তোমাদের টায়ার 1 হবে এবং টায়ার 2 হবে। টায়ার 1-এ যেটা থাকবে সেটা হলো GI, জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশের ওপর তোমাদের টায়ার 1 থাকবে এবং টায়ার 2-তে হচ্ছে ডিকটেশন এবং ট্রান্সক্রিপশন থাকে। ঠিক আছে, এর পরবর্তী হচ্ছে কি আছে দেখো, এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে ইন্ডিয়া পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2025-এ দেখো তুমি যদি জিডিএসের জন্য আবেদন করো তাহলে সেক্ষেত্রে তোমার যে মাধ্যমিকের যে পার্সেন্টেজ অফ মার্কস, যদি ভালো পার্সেন্টেজ অফ মার্কস থাকে তাহলে অবশ্যই তুমি জিডিএসের জন্য এলিজিবল আছো এবং জিডিএসের জন্য তুমি সুযোগটা পাবে। তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো যে তোমাদের 10th কত পার্সেন্টেজ নাম্বার আছে, অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানিয়ে দাও যে তোমার মাধ্যমিকে কত পার্সেন্টেজ নাম্বার আছে। ওকে, আচ্ছা, এখানে এমটিএসের জন্য এরকম কিন্তু মাধ্যমিকের নাম্বার কিন্তু দেখা হয় না। এমটিএসের জন্য যে সিলেকশন হয় সেটা দুরকমভাবে হয়, একটা হচ্ছে প্রমোশন ক্যাটাগরিতে হয়, ঠিক আছে, আবার আর একটা হয় হচ্ছে সেটাও কিন্তু তোমাদের এলডিসি এর মাধ্যমে কিন্তু হয়। ঠিক আছে, এলডিসি এর মাধ্যমে হয় আর একটা জিডিএস থেকে প্রমোশন মাধ্যমে যেটা হয়। ঠিক আছে, এবং এখানে দেখো টায়ার 1 থাকে, টায়ার 2 থাকে, যেখানে তোমাদের 90টা কোশ্চেন থাকবে এবং টায়ার 2-তে যেটা থাকবে সেখানে হচ্ছে উইথ নেগেটিভ মার্কিং, সেখানেও কিন্তু 90টা কোশ্চেন থাকবে। এবার স্টেনোগ্রাফার গ্রেড 1-এর জন্য তোমাদের সিবিটি এক্সাম হয়, 200 নম্বরের সিবিটি এক্সাম হয়।
তারপরে তোমাদের স্কিল টেস্ট হয়, যেটা স্টেনোগ্রাফি অ্যাভেলেবিলিটি তোমাদের একটা টেস্ট নেওয়া হবে, সেটার উপর তোমাদের একটা টেস্ট থাকবে, ঠিক আছে। এবং এখানে তোমাদের বেতন লেভেল সেটা বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন বেতন থাকে। জিডিএসের ক্ষেত্রে দেখো তোমাদের এখানে 10,000 টাকা থেকে 12,000 টাকা, তারপরে বিপিএমের ক্ষেত্রে এবিপিএমের ক্ষেত্রে দেখো তোমাদের এই লেভেলের বেতন থাকে, ঠিক আছে। এবং এমটিএসের জন্য সেখানে দেখো 18,000 টাকা থেকে 20,200 টাকা, স্টেনোগ্রাফারের জন্য 50,000 টাকা থেকে 60,000 টাকা, অর্থাৎ বিভিন্ন লেভেল অনুযায়ী, এগুলো কিন্তু সম্পূর্ণ লেভেল অনুযায়ী ব্যাপারটা হচ্ছে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এই অনুযায়ী কিন্তু ব্যাপারটা কিন্তু থাকে, ওকে। আচ্ছা, এর পরবর্তী দেখো তোমাদের পোস্টম্যানের জন্য কেমন বেতন থাকে। পোস্টম্যানের জন্য লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 টাকা, মেলগার্ডের জন্য 21,700 টাকা থেকে 69,100 টাকা লেভেল 3 অনুযায়ী, এবং এমটিএসের জন্য লেভেল 1 অনুযায়ী কিন্তু তোমাদের বেতন থাকে, ঠিক আছে। এই সব পোস্টগুলো কিন্তু সবই কিন্তু পার্মানেন্ট পোস্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি। এবং এখানে দেখো আবেদন করতে গেলে কিভাবে আবেদন করতে হয়, সেখানে তোমাদের কেরিয়ার বা রিক্রুটমেন্ট সেকশানে ক্লিক করবে, সেখান থেকেই তোমাদের সম্পূর্ণ আবেদন করতে হবে ইন্ডিয়া পোস্ট অফিসের অফিসিয়াল সাইট থেকে ভিজিট করে। এবার মেন ব্যাপার হচ্ছে জিডিএসের বিজ্ঞপ্তি কবে জারি হবে, তো সেই ব্যাপারটা তোমাদের বলে দিই। এর জন্য যে অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের এই মাসেই পসিবিলিটি আছে জারি হয়ে যাওয়ার, মানে সেপ্টেম্বর থেকে অক্টোবরে তোমাদের, অক্টোবরে তো নিশ্চিত একদম জারি হয়ে যাবে, সেপ্টেম্বর মাসেও কিন্তু সম্ভাবনা আছে তোমাদের জিডিএসের নতুন বিজ্ঞপ্তি জারি হয়ে যাওয়ার, সেখানে তোমাদের 25,000 প্লাস কিন্তু শূন্যপদ থাকবে। এর পরবর্তী হচ্ছে এমটিএসের বিজ্ঞপ্তি জারি হবে, স্টেনোগ্রাফার গ্রেড 1-এর বিজ্ঞপ্তি জারি হবে, ঠিক আছে। এবং যখনই তার আপডেট আসবে অবশ্যই সেই আপডেট তোমাদের কাছে পৌঁছে দেবো। এরকমই কিন্তু তোমাদের ধাপে ধাপে এই সব যে পোস্টগুলো যেগুলো বললাম সেগুলোর বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। এবং তোমাদের একটাই কথা বলবো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমাদের কাছে সেই সব আপডেটগুলো যাতে প্রতিদিন পৌঁছে দিতে পারি। যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করে রাখবে, এবং তোমরা অবশ্যই তোমাদের যে পোস্ট অফিসের নাম অবশ্যই তোমরা প্রত্যেকে এখনই কমেন্টে তোমার পোস্ট অফিসের নাম প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দাও, যাতে তোমাদের কাছেও বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।